সমগ্র সৃষ্টির পুরা জীবন, সমগ্র সৃষ্টি তার পুরা জীবন। চলেন একটু গণনা না দেখাইলে বুঝে আসবে না। প্রত্যেক আকাশের 4 আঙ্গুল জায়গা খালি নাই। আবার 7 আকাশ কিন্তু এক সমান বড় না। কিন্তু এই পুরা বিডিআর মাঠের মধ্যখানে ফুটবলটা রাখেন, ফুটবলটা বিডিআর মাঠের তুলনায় যতটুকু ছোট, আর ফুটবলের সামনে মাঠটা যতটুকু বড়। আসসামা আল উলা আমামা সামা ইসামি কাহালকাতিন ফিল ফালা। ঠিক প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে ফুটবলের মতো ছোট, আর দ্বিতীয় আকাশ পুরা বিডিআর মাঠের মতো বড়। দ্বিতীয়টা তৃতীয়র সামনে ফুটবলের মতো ছোট, তৃতীয়টা এই ময়দানের সমান বড়। তৃতীয়টা চতুর্থের সামনে ফুটবলের মতো ষষ্ঠ, চতুর্থটা এই মাঠের সমান বড়। চতুর্থটা পঞ্চমের সামনে ফুটবলের মতো ছোট, পঞ্চমটা এই মাঠের সমান বড়। ষষ্ঠের সামনে পঞ্চমটা ফুটবলের মতো ছোট, ষষ্ঠটাই গ্রাউন্ডের সমান বড়। ষষ্ঠটা ফুটবলের মতো ছোট, সপ্তমটা এই গ্রাউন্ডের মতো বড়। ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার, 7 আকাশের উপরে সমুদ্র। যেমন আপনাদের একটু দূরেই সমুদ্র বঙ্গোপসাগর, 7 আকাশের উপরে সমুদ্র। উমুকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ, গভীরতা হলো আসমান থেকে জমিনের দূরত্ব, জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু, এতটুকু হলো তার গভীরতা। উমুকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ানো। আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে হলো আল্লাহর আরশ। ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে দাঁড়ানো আছে 8 ফেরেশতা। পানি কতটুকু পড়ছে ফেরেশতাদের? আল্লাহর রাসূল বলে মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি তাদের হাঁটু পর্যন্ত পৌঁছে নাই। 2 জনের দূরত্ব হইল 50 আলফা সানা, 2 ফেরেশতার মধ্যে দূরত্ব হইল 50,000 বছরের রাস্তা। আলা আরশের উপরে হলো কুরসি, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসি সমগ্র জগৎকে বেষ্টন করে রাখছে। সমগ্র জগৎ বেষ্টিত। বিদায় 4 আঙ্গুল জায়গা আকাশে খালি নাই। প্রত্যেক আকাশে ফেরেশতা আল্লাহর গুণগানে রত, আরশের নিচে রত, জমিনে রত। যত সৃষ্টি আছে মানুষ আর জিন ছাড়া, সমগ্র সৃষ্টির পুরা জীবনের গুণগান। আর প্রত্যেক সৃষ্টি কিন্তু 24 ঘন্টা আল্লাহর গুণগানে রত। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, প্রত্যেক বস্তু আল্লাহর গুণগানে 24 ঘন্টা বাধ্য। শুধু কপাল পোড়া হইল মানুষ, কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া। আর জিন হইল কপাল পোড়া। এই 2 জাতি হইল কপাল পোড়া। আমি দেখাইতেছি কপাল পোড়া। 24 ঘন্টার গুণগান, সারা জীবনের গুণগান। সমগ্র সৃষ্টির যদি এক পাল্লায় রাখেন, আর মানুষের 2 সেকেন্ডে, সুবহানাল্লাহ বলেন আমার সাথে, কতক্ষণ লাগলো? কতক্ষণ? 2 সেকেন্ডের একটা সুবহানাল্লাহ যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়া গেল, এটা যদি এক পাল্লায় দেওয়া হয়, তো মানুষের 2 সেকেন্ডের সুবহানাল্লাহ সমগ্র সৃষ্টির পুরা জীবনের 24 ঘন্টার সমস্ত গুণগান যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তো একজন মানুষের 2 সেকেন্ডের সুবহানাল্লাহ আরেক পাল্লায়, তো মানুষ আর জিনের 2 সেকেন্ডের সুবহানাল্লাহর পাল্লা ভারী হবে। পিছনে উলামায়ে কেরাম বসা, যদি দলিল চায় যে কোথা থেকে বললেন আপনি এটা, কেননা কোন
সৃষ্টির গুণগানের কোনো বিনিময় নেই। সত্য তো? কি বলেন হুজুররা, ভুল বলতেছি? কোনো বিনিময়? সে গুণগান গাইতে বাধ্য। অচল টাকা যদি কুঠিও থাকে, শত কুঠিও থাকে, তো পানি গরম করার কাজে আসতে পারে জ্বালায়া জ্বালায়া, কিন্তু বাজারে নিয়ে কোনো পণ্য পাওয়া যাবে না। আর চলমান টাকা যদি একটাও থাকে আর বাচ্চার হাতে যদি ধরায়া দেওয়া হয়, তো সে 1 টাকা দামের চকলেটও কিনতে পারবে, ঠিক না? আর অচল টাকা নিয়ে যদি কুটি নিয়েও বাজারে যান, তাইলে হ্যান্ডকাপও হাতে লাগতে পারে, এটাও হইতে পারে, ঠিক না? সমগ্র সৃষ্টির পুরা জীবনের গুণগান, 24 ঘন্টার গুণগান এক পাল্লায় দিলেও চিটাগাঙ্গের মানুষ, নারী পুরুষ, তোমার এক সুবহানাল্লাহর মোকাবেলা করার ক্ষমতা রাখে না। এগুলা মানুষ দেখে, কার কাছে কি আছে, কতটুকু আছে, এটা মানুষের দেখার বিষয়। কিন্তু যেই আল্লাহ আমাদেরকে পয়দা করছেন, বিলকুল বিদ্যুটে দুর্গন্ধময় পানি থেকে, এই জন্য আল্লাহ বলে মা কুন্তা বিশাই আলিয়াউমা আনতা শাই। আজকে তুমি বিরাট কিছু, কিন্তু একদিন ছিলা তুমি কিছুই ছিল না। আজকে তুমি, আমার কথা বুঝে আসে তো? আজকে তুমি বিরাট কিছু, তোমার বিরাট পজিশন, বিরাট পদ, বিশাল ভাব। ভাব বোঝেন? দেখবেন ভাব নিয়ে চলে, ভাব, বিশাল ভাব। আল্লাহ বলতেছে আজকে তুমি অনেক কিছু, কিন্তু একটা দিন ছিল মা কুন্তা বিশাই, তুমি কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ, তোমার আলোচনা দুনিয়াতে ছিল না, আজকে তো তোমার আলোচনায় দুনিয়াটা মুখর, দুনিয়াটা পুরা দুনিয়ায় তোমার আলোচনা। কিন্তু একটা দিন ছিল দুনিয়ায় তোমার কোনো আলোচনাও ছিল না, অস্তিত্বও ছিল না। যদিও ছিল তো মা আম্মাহিনা, বড় বিদ্যুটে দুর্গন্ধময় পানি। সালবি আবি কাওয়াইবি উম্মিক, বাপের পিঠে মার সিনার ভিতরে আবদ্ধ ছিল। আখরাজতু, আমি ওইখান থেকে বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে দুটোটাকে একত্রিত করছি। গাশাইতু ফিল গিশা, পর্দা দিয়া আবদ্ধ করছি। ফি সালাসি যুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রাব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, আমার হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্ত হইতে দেরি হয় না। সুম্মা মুদগা, আবার হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তপিণ্ড হইতে দেরি হয় না। সুম্মা ইদামা, আবার হাতের ছোঁয়া লাগতে দেরি, তোর কঙ্কালটা তৈরি হইতে দেরি হয় না। সুম্মা কাসাইতু আলাইহি রাহমা, এর উপরে আমি গোশতের আবরণ নিখুঁতভাবে চড়াইয়া দিছি। এইভাবে তোমাকে আমি তৈরি করছি। ইচ্ছা করলে সেকেন্ডেও পারতাম, কিন্তু না, তোমার বিরাট বড় একটা উদ্দেশ্য নিয়ে তোমাকে আমি অস্তিত্ব দিছি। বিদায়ে তোমাকে সমগ্র সৃষ্টির মতো আমি তৈরি করি নাই। সিত্তা ইয়াম, সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। ছোট থেকে ছোট হোক, বড় থেকে বড় হোক, এমন বিশাল যেটা আমাদের ব্রেনের ভিতরে ঢুকবে না। একটাই বুঝাইতে চাইতেছি, ইন্না লিল্লাহি মালাইকা, কিতাবের ভিতরে আছে আল্লাহ একজন ফেরেশতাকে বানায় রাখছেন। লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ, এই তথ্য আমাদের কাছে আসতো না যদি মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন না করতেন যে আল্লাহ, এই বিশাল বিশাল সৃষ্টি যদি আপনার বিরোধিতা করে তো কি করবেন? কেন বানাইছেন এই বিশাল বিশাল সৃষ্টি? কি কাজের জন্য? আকাশ দেখেন, লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না। ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোন নবীও জানে না। ওয়ালা কুল মালাকুল মুকাররাব, কোন নিকটতম ফেরেশতাও জানে না। কিন্তু আবার সবগুলো একটাও না আকাশ। সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। হায়, আমরা তো আমাদের মালিককেই চিনি না। যদি মালিককে চিনতাম,
যাব আমি আপনাদেরকে যদি সময় দেন নিয়ে যাব, একটু পিছের থেকে নিয়ে যাইতেছি। আফসোস মালিককে চিনলাম না। মুসলমান যদি মালিককে চিনত নারী পুরুষ নির্বিশেষে, আর চিনার মতো যদি চিনত, চলেন মনে উঠলো এই জন্য আগেই বলে দিতেছি, যদি মুসলমান নারী পুরুষ মালিককে চিনার মতো চিনত, তাইলে জন্ম লগ্নে মালিক প্রত্যেকের কানে কোরআনের মাধ্যমে প্রথম ধ্বনি দিছে, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। শোন শোন শোন, তুই জমিনে পা রাখতে চলছিস, মার পেটে ছিলি তো তোর কোনো প্রয়োজন ছিল না, এখনই তুই জমিনে পা রাখবি, চতুর্দিক থেকে প্রয়োজনগুলা তোর উপরে ঝাঁপায়া পড়বে। মার পেটে তোর কোনো প্রয়োজন ছিল না, না শ্বাস নেওয়ার প্রয়োজন ছিল, না খাওয়ার প্রয়োজন ছিল, না পেশাব পায়খানার প্রয়োজন ছিল, না পোশাক আশাকের প্রয়োজন ছিল, না ঘর বাড়ির প্রয়োজন ছিল। সমস্ত প্রয়োজনের থেকে তুই ঊর্ধ্বে ছিলি। এই তুই এখনই জমিনে পা রাখতেছিস, প্রয়োজন তোর চতুর্দিক থেকে তোর উপরে ভাঙা পড়বে। 2-4-5 ঘন্টার ভিতরে যদি তুই পেশাব না করিস তো ডাক্তার পর্যন্ত পরেশান হয়ে যাবে, তোর আব্বা পরেশান হয়ে যাবে, তোর মা পরেশান হয়ে যাবে, আত্মীয় স্বজন পরেশান হয়ে যাবে, ছুটাছুটি শুরু হয়ে যাবে। আসলো পেশাব করে না কেন? কিন্তু এই কয়েক ঘন্টা আগেই 6 মাস লম্বা পেশাব করে নাই, কারো কোনো চিন্তা ছিল না। 5-7 ঘন্টা যদি তুই পায়খানা না করিস তো ডাক্তার পরেশান হয়ে যাবে, হাসপাতাল মাথার উপরে উঠে যাবে, মা পরেশান হয়ে যাবে, বাবা ছুটাছুটি করতে শুরু করবে, আত্মীয় স্বজন ভাবতে শুরু করবে, এমন ছুটাছুটি শুরু হবে, কারো মাথার ঘাম পায়ে ঝরতে শুরু করবে যে আসলো তো বাচ্চা কলিজার টুকরা, কিন্তু আজকে 5 ঘন্টা হয়ে গেছে, 7 ঘন্টা হয়ে গেছে, এখনো কোনো পায়খানা করে নাই। তোর প্রয়োজন তোর চতুর্দিক থেকে ঝাঁপায় পড়বে। কিন্তু শোন, তোর কানে আমি ধ্বনি দিতেছি, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আমি ওই আল্লাহ যে তোকে 3 অন্ধকারের ভিতরে তৈরি করছি, যেখানে কারো কোনো প্রসেসিং নেই নাই, কোনো সাহায্য নেই নাই। ওই আল্লাহই তোর প্রয়োজন সমস্ত কিছু আমি একা মিটাবো। শুধু তোর প্রয়োজন মিটাবো না, চিটাগাঙ্গের মানুষ বিয়ে শাদিতে অনেকেই গেছেন, ঠিক না? বৈরাত চিনেন? বৈরাত, হ্যাঁ, জামার পক্ষেরও যায় আবার মেয়ের পক্ষেরও যায়, ঠিক না? তো বলতেছিল আল্লাহ শুধু তোমাকে পালবো না, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি ইল্লা রিজক, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি। আল্লাহ দ্বিতীয় ধ্বনি কানে দিতেছে, শুধু তোমাকে পালবো না। যেমন বিয়ে বাড়িতে জামার সুবাদে 1000 লোককেও খাওয়ানো হয়, ঠিক না? চিটাগাঙ্গে খাওয়ানো হয় না? হয় না? আমার কথা বোঝেন? বৌবাতে মেয়ের সুবাদে হাজারো মেহমানকে খাওয়ানো হয়। আল্লাহ বলে শুধু তোমাকে পালবো না। চিটাগাঙ্গের মানুষ কান খোলা শুনো, বোঝো, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। শুধু তোমাকে পালবো না, তোমার প্রয়োজন মেটাবো না, বরং তোমার সুবাদে জমিনে যত প্রয়োজন আছে সমস্ত প্রাণীর প্রয়োজনও তোমার সুবাদে মেটাবো, শুধু তোমার কারণে মেটাবো। যদি তুমি না থাকো কারো প্রয়োজন মেটাবো না আমি। তুমি আসছো বিদায় তোমার সুবাদে সবার প্রয়োজন মেটাবো। তারপরেও আল্লাহ ক্ষান্ত করেন না, তৃতীয় ধ্বনি কানে দেন। তৃতীয়, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আর একটু শক্তভাবে শোনো, 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 কান খুলা শোনো। নিঃসন্দেহে তোমার সমস্ত প্রয়োজন আমি আল্লাহই মেটাবো। তারপরও আল্লাহ ক্ষান্ত হন নাই, চতুর্থ ধ্বনি কানে দিতেছেন। মানুষ ভিতরে ভিতরে এই বাচ্চা প্রশ্ন করতেছে, মিটাবেন তো কোত্থেকে মিটাবেন? তা আল্লাহ বলতেছে, চোখটা একটু উঠায় দেখ, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। তোর প্রয়োজন মিটানের সমস্ত ভান্ডার আমি আকাশে রেখেছি। তো বলতেছে তুই বিশ্বাস করিস না? তো আল্লাহ কসম খাইতেছে, ওয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ মিসলামা আন্নাকুম তানতিকুন। তুই হয়তো সন্দিহান, চিন্তায় আসিস, তুই সন্দিহান, সন্দেহে আসিস,
তুই চিন্তায় আসিস যে আমি কিভাবে আকাশ থেকে তোর প্রয়োজন মেটাবো। আল্লাহ কসম খাইতেছে, ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের রব, আমি আকাশ জমিনের কসম খাইতেছি, তুই যেই ব্যাপারে সন্দিহান ওটা আমি আকাশ থেকেই নামায় দেব। কিন্তু একবারে নামাবো না। ওমা নুনাজ্জিলুহা ইল্লা বিকাদারিন মালুম, যখন যখন তোর প্রয়োজন হবে, যেই মৌসুমে যেটার প্রয়োজন হবে, যেই সিজনে যেটার প্রয়োজন হবে, যেই ঋতুতে যেটার প্রয়োজন হবে, ওই ঋতু অনুযায়ী তোর দুয়ারে আমি পৌঁছায় দিই। এই জন্যই বলতেছিলাম, মুসলমান যদি আল্লাহকে চিনত, উদ্দেশ্য যদি জানতো, আর চিনার মতো যদি মুসলমান আল্লাহকে চিনত, তাহলে আল্লাহ ওয়াদা করতেছেন, এই চারটা ওয়াদার পরেও আল্লাহ ওয়াদা করতেছেন, লা রাযাকাতুম কামা ইয়ারযুকুত তাইর, আমি তোমাদেরকে পাখির মতো পালতাম, পাখির মতো। তারযুকু খিমাসান, পাখির মতো পালতাম তোমাদেরকে। ইয়ারযুকু কামা ইয়ারযুকুত তাইর তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা, এরকম পালতাম যেরকম পাখিকে পালি। সকালে খালি পেট, বিকালে পেট ভরা ফিরত। সব তোমাদের দুয়ারে আমি পৌঁছায় দিতাম যদি তোমরা আমাকে চিনার মতো চিন্তা, উদ্দেশ্য যদি জানার মতো জানতাম। চলেন, আমি ওই দিকেই যেতেছিলাম, এইখান থেকে বাহির হয়ে গেছি। আল্লাহ বলে, তোকে আমি মার পেটে তৈরি করছি, আমার কুদরত দ্বারা সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। তোকে আমি 6 দিন কেন 6 সেকেন্ডে তৈরি করতে পারতাম। যেমন আমি ঈসা আলাইহিস সালামকে তৈরি করে দেখাইছি, ফু দিতে দেরি, 10 মাসের ঈসা মার পেটে হইতে দেরি হয় না। শুধু 10 মাসের ঈসা না, আবার প্রসব বেদনার মাধ্যমে জমিনে আসতেও দেরি করে নাই। তোকেও ইচ্ছা করলে তৈরি করতে পারতাম, কিন্তু না, তোকে বিশাল বড় একটা উদ্দেশ্য দিয়ে আমি তৈরি করছি। বিদায় ওই উদ্দেশ্য পর্যন্ত তোমাকে পৌঁছতে হবে। সমগ্র সৃষ্টিকে যেইভাবে তৈরি করছি ওইভাবে তোমাকে তৈরি করলে হবে না। তো আমি তোমাকে হুকুম দিয়ে তৈরি করি নাই, কুদরতি হাত দিয়ে তৈরি করছি। 6 দিনের অন্তর্ভুক্ত করি নাই তোমাকে, 10টা মাস সময় নিছি তোমাকে তৈরি করতে। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, আল্লাহ বলে রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি। প্রতিদিন সে রাস্তাকে আস্তে আস্তে বড় করছে। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরি, যখন তোমার সময় পুরা হয়ে গেছে, আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের ফেরেশতার কাছে আবার ওহী পাঠাইছি। ফাফরিশ রিকশাকা রাকিক, পাতলা পরকে বিছায়া দাও। আখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি। কিন্তু তোমার মতো নিশ্চয় দুনিয়ায় কোনো বস্তু ছিল না, তোমার মতো নিশ্চয় কোনো প্রাণী দুনিয়াতে ছিল না। কুনতা মিসকিনা, তুমি বড় নিশ্চয়ই ছিলা, তোমার মতো নিশ্চয় দুনিয়াতে কেউ ছিল না। তো আল্লাহ চিত্রকে তুলে ধরতেছে আমাদের সামনে, বলতেছে ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না যে তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু তোমার বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু তুমি ভালো মন্দ বুঝতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু তুমি ধরতে পারতে না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু তুমি চলতে পারতে না। ফাকাত তাতাহাররা, তুমি তো নড়াচড়াই করতে পারতে। কুনতা সাগীরা, তুমি বড় ছোটই ছিলা। কুনতা যায়ীফা, তুমি বড়ই দুর্বল ছিলা, তোমাকে উঠাইতে গেলেও বড় সতর্কতা অবলম্বন করতে হতো, ঠিক না? সতর্কতা অবলম্বন করতে হতো, তুমি বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা, অজ্ঞ। শিক্ষা বলতে তোমার ভিতরে কিছুই ছিল না, এটা ছিল তোমার অসহায়তার চিত্র। তুমি কেমন অসহায় ছিলা, কিন্তু তোমাকে আমি পালছি। কিভাবে পালছি দেখো,
জাআলতু লাকা হানানা, তোমার অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, আমি সবার দিলের ভিতরে ভালোবাসার ঢেউ চালাইতে দেরি করি নাই। সবার দিলের ভেতরে ভালোবাসার ঢেউ খেলতেছিল, ঢেউ বুঝেন তো, তরঙ্গ খেলতেছিল, তরঙ্গ। ডাক্তার শুধু একটা মুস্কি হাসি দিয়া বইলা দিছে, হ্যাঁ হয়ে গেছে কনসেপ্ট, হয়ে গেছে অস্তিত্ব, মনে হয় অস্তিত্ব হয়ে গেছে। বাস এতটুক বলতে দেরি, মুস্কি হাসি সবার মুখে ফুটতে দেরি হয় না। আল্লাহ বলে আমি ভালোবাসার জাল বুনছি তোমার জন্য, ভালোবাসার জাল বুনা দিছি, সবার মুখে মুস্কি হাসি। মা যদিও অবর্ণনীয় কষ্টকে সহ্য করছে, মা যদিও অবর্ণনীয় সতর্কতাকে অবলম্বন করছে, মা যদিও অবর্ণনীয় ধৈর্য ধারণ করছে, কিন্তু মাকেও যদি বলা হয়তো এত কষ্ট পেটে রাখার দরকার কি, বমির ট্যাবলেট পর্যন্ত বমি হইতেছে, কি দরকার পেটে রাখার, কিন্তু মা মুস্কি হাসি দিয়া বলতো না না না, কলিজার টুকরার চেহারা দেখবো তো সমস্ত কষ্ট এক দর্শনে মিলে যাবে। আল্লাহ বলে এই ভালোবাসা আমি পয়দা করছি তোমাকে পালার জন্য। আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনায় দুটা পাতলা রগকে আমি জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধ, কিয়ামত পর্যন্ত যার কোনো বিকল্প আসবে না। যদিও সারা দুনিয়ায় ভেজালের ছড়াছড়ি, কিন্তু আল্লাহ বলে মাকে ভেজাল খাওয়াইতে পারো, এমনকি হাইব্রিড এবং ফরমালিনও দিতে পারো, কিন্তু কুদরত চতুর্দিকে বেষ্টনী দিয়া রাখছে, আমি এই দুধে কোনোদিন ছোঁয়া লাগতে দিব না। আজকেও মার দুধে কোনো ছোঁয়া লাগে না, নেট এন্ড ক্লিন, যার কোনো বিকল্প নাই। হার রান ফি শীতা, আল্লাহ বলে শীতের ছোঁয়া লাগতে দেরি, চাই সেটা মৌসুমের শীত হোক, চাই আর্টিফিশিয়াল শীত হোক। আর্টিফিশিয়াল শীত বুঝেন? হ্যাঁ, মজের নাই মনে হয় চিটাঙ্গের মানুষ। কি এসি 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 এসি, আর্টিফিশিয়াল শীত যদি হয় আর মা যদি এসির ভিতরে বসা থাকে, আল্লাহ বলে শুধু শীত হওয়া শর্ত, চাই মৌসুমের হোক চাই আর্টিফিশিয়াল হোক, শীতের ছোঁয়া যদি তোর মার গায়ে লাগতে দেরি, আমি দুধকে গরম করতে দেরি করব না। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, চাই সেই গরম আর্টিফিশিয়াল হোক, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি দুধকে ঠান্ডা করতে দেরি করব না। শোন শোন, তুই যখন দুনিয়ায় আসছিলি তো সর্বপ্রথম তোকে আমি কান্না শিক্ষা দিছি। আল্লাম তুকাল বুকা, তোকে আমি কুদরত দ্বারা কান্না শিক্ষা দিছি। আর কান্না শুধু শিক্ষা দেই নাই, কান্নার সাথে ভালোবাসার জাদুকে মিশায়া দিছি। ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, সবাইকে তোর দিকে দৌড়াইতে আমি দেরি করি নাই। কোন মা তরকারি দেখে নাই, ভাত দেখে নাই, চুলায় পাক দেখে নাই, কোন মানুষ দেখে না বাচ্চার কান্না যখন যায় কানে বাড়ি খায়, তো প্রত্যেকটা জিনিস তার জায়গায় নিক্ষেপ করে আর দৌড়ে যায়, কলিজার টুকরা কাঁদে তো কাঁদে কাঁদে। আল্লাহ বলে শুধু এতটুকুই না, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আমি মা বাবাকে খাইতেও দেই নাই, দাদা দাদিকে খাইতে দেই নাই, নানা নানিকে খাইতে দেই নাই, চাচা ফুফুকে খাইতে দেই নাই, মামা মামিকে খাইতে দেই নাই, মামা খালাকে খাইতে দেই নাই, তুই না খাইলে আমি কাউকে খাইতে দেই নাই। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আমি কাউকে খাইতেও দেই নাই। এটা ছিল ভালোবাসার বহির্বিকাশ। বাচ্চা খায় না তো সবাই খাওয়া বন্ধ। কেন খাও না? বাচ্চা খায় না কি করে খাবো? বাচ্চা খায় না কি করে খাবো? আল্লাহ বলে শুধু এইখানেই শেষ না, ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতেও দেই নাই। কি চিটাঙ্গের মানুষ, সত্য তো? বাচ্চা না ঘুমাইলে মা বাবা ঘুমায়? এরম পাষাণ মা বাবা আছে দুনিয়াতে যে বাচ্চাকে এক পাশে ফালায়া দিয়া বলবে ঠিক আছে আমি ঘুমায় নেই, তুই ঘুমাইলে ঘুমা, না ঘুমাইলে না ঘুমা। না, কোনো মা বাবার পক্ষে সম্ভব না। হয় হাজারো পন্থা চেষ্টা করে যেন একটু ঘুম আসে বাচ্চা, কিন্তু সমস্ত পন্থা যখন শেষ হয়ে যায় তখনও হাল ছাড়ে না।
নিজের ঘুমটাকে কোরবান করে দেয়, বাচ্চা নিয়ে দৌড়াইতে থাকে, ঘুমায় না কেন, ঘুমায় না কেন, ঘুমায় না কেন। আল্লাহ বলে এইভাবে তোকে আমি অস্তিত্বে আনছি, তারপরে তোকে আমি সাজাইছি, এরকম রত্ন দিয়া তোকে সাজাইছি, আমি এরকম রত্ন দিয়া তোকে সাজাইছি যে আল্লাহ আল্লাহ রসুল বলতে বাধ্য, জমিনের ভান্ডার দেখা তোমার চক্ষু কপালে ওঠে, তাই না? কেউ সোনার ভান্ডারে গর্ব, কেউ রূপার ভান্ডারে গর্ববোধ করে, কেউ তেলের ভান্ডারে গর্ববোধ করে, কেউ গ্যাসের ভান্ডারে গর্ববোধ করে, কেউ হীরার ভান্ডারে গর্ববোধ করে। জমিনের ভান্ডার দেখা আমাদের চক্ষু কপালে ওঠে। তো আল্লাহ রসুল বুঝাইতেছে, শুনো, আল্লাহ তোমাকে এরকম ভান্ডার দিয়া সাজাইছেন। আন্নাস মাআদিন, সমস্ত মানুষ, নারী পুরুষ নির্বিশেষে, ও নারী, ও পুরুষ, ও যুবক, ও বৃদ্ধ, ও মানুষ, জমিনের ভিতরে আর কি ভান্ডার রাখা আছে, তুই এর চেয়েও কোটি গুণ বড় ভান্ডার, তোর চেয়ে বড় ভান্ডার কিচ্ছু নাই। আল্লাহ এরকম সাজাইছে যে ভান্ডার, সমস্ত ভান্ডার ফেল। চলেন আপনাদেরকে আমি একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাই, তাও হাদিস থেকে বুঝাবো, কোন অন্য কাল্পনিক কাহিনী না। সমগ্র সৃষ্টির পুরা জীবন, সমগ্র সৃষ্টি তার পুরা জীবন, চলেন একটু গণনা না দেখাইলে বুঝে আসবে না। প্রত্যেক আকাশের 4 আঙ্গুল জায়গা খালি নাই, আবার 7 আকাশ কিন্তু এক সমান বড় না। কিন্তু এই পুরা বিডিআর মাঠের মধ্যখানে ফুটবলটা রাখেন, ফুটবলটা বিডিআর মাঠের তুলনায় যতটুকু ছোট, আর ফুটবলের সামনে মাঠটা যতটুকু বড়, আসসামা আল উলা আমামা সামা ইসসামি কাহালকাতিন ফিল ফালাহ, ঠিক প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে ফুটবলের মতো ছোট, আর দ্বিতীয় আকাশ পুরা বিডিআর মাঠের মতো বড়। তৃতীয়র সামনে ফুটবলের মতো ছোট, তৃতীয়টা এই ময়দানের সমান বড়, তৃতীয়টা চতুর্থের সামনে ফুটবলের মতো ছোট, চতুর্থটা এই মাঠের সমান বড়, চতুর্থটা পঞ্চমের সামনে ফুটবলের মতো ছোট, পঞ্চমটা এই মাঠের সমান বড়, ষষ্ঠের সামনে পঞ্চমটা ফুটবলের মতো ছোট, ষষ্ঠটাই গ্রাউন্ডের সমান বড়, ষষ্ঠটা ফুটবলের মতো ছোট, সপ্তমটা এই গ্রাউন্ডের মতো বড়। ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার, 7 আকাশের উপরে সমুদ্র, যেমন আপনাদের একটু দূরেই সমুদ্র বঙ্গোপসাগর, 7 আকাশের উপরে সমুদ্র। উমুকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ, গভীরতা হলো আসমান থেকে জমিনের দূরত্ব, জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু, এতটুকু হলো তার গভীরতা। উমুকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ ফিহি সামানিয়াতু আওআল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ানো। আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে হলো আল্লাহর আরশ। ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ পানির উপরে দাঁড়ানো আছে 8 ফেরেশতা। পানি কতটুকু পড়ছে ফেরেশতাদের? আল্লাহর রাসূল বলে, মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি তাদের হাঁটু পর্যন্ত পৌঁছে নাই। 2 জনের দূরত্ব হইল 50 আলফা সানা, 2 ফেরেশতার মধ্যে দূরত্ব হইল 50,000 বছরের রাস্তা। আলা আরশের উপরে হলো কুরসি, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসি সমগ্র জগৎকে বেষ্টন করে রাখছে, সমগ্র জগৎ বেষ্টিত। বিদায় 4 আঙ্গুল জায়গা আকাশে খালি নাই, প্রত্যেক আকাশে ফেরেশতা আল্লাহর গুণগানে রত, আরশের নিচে রত, জমিনে রত, যত সৃষ্টি আছে মানুষ আর জিন ছাড়া সমগ্র সৃষ্টির পুরা জীবনের গুণগান। আর প্রত্যেক সৃষ্টি কিন্তু 24 ঘন্টা আল্লাহর গুণগানে রত। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি,
প্রত্যেক বস্তু আল্লাহর গুণ গানে 24 ঘন্টা বাধ্য। শুধু কপাল পোড়া হইল মানুষ। কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া আর জিন হইল কপাল পোড়া। এই দুই জাতি হইল কপাল পোড়া। আমি দেখাইতেছি কপাল পোড়া। 24 ঘন্টার গুণগান, সারা জীবনের গুণগান, সমগ্র সৃষ্টির যদি এক পাল্লায় রাখেন আর মানুষের 2 সেকেন্ডে, সুবহানাল্লাহ বলেন আমার সাথে, কতক্ষণ লাগলো? কতক্ষণ? 2 সেকেন্ডের একটা সুবহানাল্লাহ যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়া গেল, এটা যদি এক পাল্লায় দেওয়া হয়, তো মানুষের 2 সেকেন্ডের সুবহানাল্লাহ সমগ্র সৃষ্টির পুরা জীবনের 24 ঘন্টার সমস্ত গুণগান যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তো একজন মানুষের 2 সেকেন্ডের সুবহানাল্লাহ আরেক পাল্লায়, তো মানুষ আর জিনের 2 সেকেন্ডের সুবহানাল্লাহর পাল্লা ভারী হবে। পিছনে উলামায়ে কেরাম বসা, যদি দলিল চায় যে কোত্থেকে বললেন আপনি এটা, কেননা কোন সৃষ্টির গুণগানের কোনো বিনিময় নেই। সত্য তো? কি বলেন হুজুররা, ভুল বলতেছি? কোনো বিনিময়, সে গুণগান পাইতে বাধ্য। অচল টাকা যদি কুঠিও থাকে, শত কুঠিও থাকে, তো পানি গরম করার কাজে আসতে পারে জ্বালায়া জ্বালায়া, কিন্তু বাজারে নিয়ে কোনো পণ্য পাওয়া যাবে না। আর চলমান টাকা যদি একটাও থাকে আর বাচ্চার হাতে যদি ধরায় দেওয়া হয়, তো সে 1 টাকা দামের চকলেটও কিনতে পারবে, ঠিক না? আর অচল টাকা নিয়ে যদি কুটি নিয়েও বাজারে যান, তাইলে হ্যান্ডকাপও হাতে লাগতে পারে, এটাও হইতে পারে, ঠিক না? সমগ্র সৃষ্টির পুরা জীবনের গুণগান, 24 ঘন্টার গুণগান এক পাল্লায় দিলেও চিটাগাঙ্গের মানুষ, নারী পুরুষ তোমার এক সুবহানাল্লাহর মোকাবেলা করার ক্ষমতা রাখে না। কিন্তু বলছিলাম মানুষ হইছে কপাল পোড়া, যার প্রত্যেকটা সেকেন্ড এরকম মূল্যবান। তাকেই আল্লাহ বলতেছে কুতিলাল ইনসানু মা আকফার। হায় আফসোস, হায় আফসোস, তোর জীবনটা এত মূল্যবান, এত মূল্যবান, এত মূল্যে ভরা, কিন্তু তোর কাছে সময় নাই, তোর কাছে সময় নাই। মনে উঠলো এই জন্য বলতেছি, ধনী কিন্তু সবার কানেই আসবে, ধনী সবার কানেই আসবে, কিন্তু কখন আসবে? যখন আমি লাশ হব তখন আসবে। আজকেও ধনী আসতেছে, অত্র এলাকার ওলামারা, ইমামরা, ইমাম পরিষদের উদ্যোগে আপনাদের কানের দুয়ারে ধনী দিতে চাইতেছে। একদিন না, 2 দিন না, 3 দিন ভর, একজনের থেকে না, এক একজনের কথার ভঙ্গি এক এক রকম, এক একভাবে বুঝাইতে চেষ্টা করতেছে, কিন্তু আমাদের বোধগম্য হতেছে না, ঠিক না? কারোটা ভালো লাগে, কারোটা ভালো লাগে না। কেউ একটু শুনা উঠা চলে যাইতেছে, কেউ আবার শোনার জন্য আসতেছে, কিন্তু ইমাম সাহেবরা, ওলামারা অক্লান্ত পরিশ্রম করে যাইতেছে যে আজকে যেন বুঝে আসে, ঠিক না? হ্যাঁ, কিন্তু একদিন আমাদের কানেও ধ্বনি আসবে, ওই দিন লাশ হয়ে যাব। এই জন্য কিতাবে আছে, যখন মারা যাবে, নারী হোক পুরুষ হোক, তার কানে ধ্বনি আসবে, ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল। তোমার বয়সও শেষ, আশাও শেষ, বয়সও শেষ, আশাও। দ্বিতীয় ফেরেশতা ধ্বনি দিবে, জালাল ইশতিগাল। তুমি যে তোমার কপালটা পোড়াইছো, তুমি যে কপাল পোড়া ছিলা, সুযোগ তুমি পাও নাই মুহূর্তগুলোকে মূল্যে ভরার জন্য, মূল্যায়ন করার জন্য। যদিও তোমার মালিক তোমাকে হাজারো ভাবে আশ্বস্ত করতে চেষ্টা করছে যে জন্ম যখন আমি দিছি তোকে আমি পালবই পালবো,
তারপরও যখন তুমি কপাল পোড়া ছিলা, তুমি 24 ঘন্টা বলতা যে আমি তো ব্যস্ততায় ব্যস্ত, আমি তো ব্যস্ত 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 ব্যস্ত। নারী বলে আমি ঘরে ব্যস্ত, পুরুষ বলে আমি কর্মে ব্যস্ত। সবাই ব্যস্ততার এক অজুহাত আর স্লোগান সবার মুখে ছিল, রিকশাওয়ালার মুখেও ছিল ব্যস্ত। প্রত্যেক ব্যক্তি নিজেকে ব্যস্ত বলতো। তো দ্বিতীয় ফেরেশতা কানে ধ্বনি দিবে, জাল আর ইশতেগাল, তোমার ব্যস্ততা শেষ। বাকিয়াল ওয়াবাল, সব গাঠি তোমার সামনে। দাফন করতে দেরি, ভাগতে কেউ দেরি করবে না। অনেক তো বহুত দূর থেকে আসবে। দাফন কাফনে দেরি হইলে তারা তোমাদেরকে তাড়া করবে, জলদি করো না, বহুত দূর থেকে আসছি, তোমরা দেরি করতেছো কেন? আমরা এতক্ষণ অপেক্ষা করতে পারবো না, আমাদের বহুত কাজ কাম রেখা আসছি। কেউ বলবে দোকান রেখা আসছি, কেউ বলবে অফিস রেখা আসছি, কেউ বলবে আদালত রেখা আসছি, কেউ বলবে কাজ রেখা আসছি, কেউ বলবে এটা রেখা আসছি, ওইটা রেখা আসছি। তারা করতে থাকবে, দাফন করতে দেরি, ভাগতে দেরি হবে না, ঠিক না? জালাল ইশতেগাল বাকিয়াল ওয়াবাল, তোমার ব্যস্ততা শেষ, সব গাঠি সামনে, কেউ সঙ্গ দিবে না। তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল, কানে ধ্বনি দিবে সব সম্পদ হাতছাড়া, কিচ্ছু তোমার সাথে যাবে না। বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে। ইন কানা খায়রা ফাখায়রা, যদি ভালো হয় ভালো, ইন কানা শাররা ফাশাররা, যদি খারাপ হয় তো খারাপ। আজকে ফজর শুরু হবে 5:24-এ, ঢাকার টাইম 5:24-এ ফজর শুরু হবে। তাইলে ফজরের টাইম শুরু হওয়ার 1 ঘন্টা আগে থেকে আল্লাহর কালাম নিয়ে বসে আল্লাহর সাথে কথোপকথন করতে শুরু করে। যতদিন পর্যন্ত এই পরিস্থিতি চলতে থাকবে এই জমিনে, এই কচি কচি বাচ্চাগুলা 4:30টার সময় উঠা আল্লাহর কালাম নিয়ে বসা যাবে। আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। কার কালাম? কি কালাম? কালাম কালাম বোঝেন, আবার আবুল কালাম বুঝেন না। কালাম আল্লাহর কালাম, খারাজা মিনহু, যেটা আল্লাহর ভিতর থেকে বাহির হয়েছে, আল্লাহর কালাম নিয়ে বসা যায়। 10,000 হেফজোখানার ছেলেরা যখন পড়তে থাকে, তো ওই চক্ষু আমাদের নাই, আর আমার কাছে ওই পাওয়ারও নাই। তাইলে আমি দেখাইতাম বাংলার আকাশ রাত্রে কিরকম হয়, আর আকাশের ফেরেশতারা বাংলার জমিন কিরকম দেখে, কিরকম দেখে। হয়তো আপনারা প্লেনে অনেক সময় গেছেন রাত্রে, ঠিক না? চিটাগাঙ্গের মানুষ প্রবাস জীবনে অনেকেই ছিল, ঠিক না? রাত্রে যখন যায়, সমুদ্র যদি না থাকে, আকাশ যদি পরিষ্কার থাকে, তো দিন নিচের শহরগুলোকে ঝলমলে ঝলমলে দেখা যায়, ঠিক না? আর হজে যারা গেছেন রাত্রে, আর জিদ্দায় যদি রাত্রে ল্যান্ডিং হয়, নামা যদি হয় রাত্রে, তো প্লেনটা যখন নিচে আসতে থাকে, তো জিদ্দার শহরটাকে মনে হয় যে একটা বিয়ার হল, ঠিক না? আরে 10,000 হেফজোখানার ছাত্ররা যখন পড়তে থাকে আল্লাহর কালাম, আকাশের ফেরেশতা এর চেয়েও কোটি গুণ বাংলার জমিনকে ঝলমলে দেখে। এই জন্য নড়বে চড়বে কিন্তু পড়বে না। লম্বা হয়ে যাবে, হাদিস আমার কাছে আছে, আমি হাদিসের রেফারেন্স দিয়ে আপনাকে বলতে পারবো। শুধু শব্দ শুনে যায়, তর্জমা বলতে পারবো না। আল্লাহ বলতেছে লাউলা শামাশাইকা রুক্কা والشباب خشا والأطفال ردا والأنعام ردا لجعلت السماء حديدا والأرض صفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض حبا بل أنزلت عليكم العذاب صبا। এরা যদি না থাকতো তাহলে তোমাদেরকে বহুত আগে ধ্বংস করে দিতাম। 24 ঘন্টা নাফরমানি, তাকুল রিজকি ওয়া তাসিনি, আমার রিজিক খাস আর আমার নাফরমানি করিস। তানজুর বিআইনি ওয়া তাসিনি, আমার দেওয়া দৃষ্টি শক্তি দিয়ে দেখিস আর আমার নাফরমানি। এরকম আল্লাহ বানাইতে থাকে। তাসমাউ বিউদুনি ওয়া তাসিনি, তাতাকাল্লাম বিলিসানি ওয়া তাসিনি,
তুমাইয়িজ বিআকলি ওয়া তাসিনি তাতাকাত্তাতিশ বিয়াদি ওয়া তাসিনি তামশি বিরিজলি ওয়া তাসিনি। আল্লাহ নেয়ামতকে গণাইতে থাকে, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তারপরে আল্লাহ সতর্ক বাণী দেয়, লাউ আমারতুল আরদা লাবতালা আতকা ফি বাতনিহা, আমি যদি জমিনকে হুকুম দিতাম তাহলে তোকে পেটে নিয়ে আনিত। লাউ আমারতুল বাহরা লা আগরাকাকা ফি কারিহা, সমুদ্রকে যদি হুকুম দিতাম তাহলে তোকে তলদেশে নিয়ে যেত। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, আমি যদি ফেরেশতাদেরকে হুকুম দিতাম তাহলে তবে তোমাদেরকে চৌপাট করে দিতাম। জান্নাত জর্ডানে যায় দেখে আসেন, দিয়ারুস সালেমিন কওমে লুতের এরিয়া দেখে আসেন না, জান্নাত আমাদের জমিন দেখে আসেন না। আমি 4 বার দেখি, আপনারা একবার দেখে আসেন। কওমে আদের মাথার খুলিটা এখনো রাখা আছে, টাচাটা এখনো রাখা আছে। 6 ফিটের মানুষ একটা ওই পাশে দাঁড়াবে, আরেকটা এই পাশে দাঁড়াবে, একজন আরেকজনকে ওই টাচার উপর দিয়ে দেখবে না। মাথার খুলিটা এত বড়, আমি 4 বার দেখি, আপনারা একবার দেখে আসেন। আল্লাহ বলে জমিনকে হুকুম দিলে তোমাকে বউটাকে পেটে নিয়ে আনিত, সমুদ্রকে হুকুম দিলে তলদেশে নিয়ে আনিত। এই জন্য মেরে দোস্ত শেষ কথা, আল্লাহকে পাইতে হবে, আল্লাহকে রাজি করতে হবে।